এন তো অন্তর্গত শেখাই। একবারে শুরুতে একটা ইজি বিষয় তোমাদের দেখাই, যে ধরো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব হলে ওয়াই থ্রি কত। যদি এরকম একটা সহজ একটা বিষয় দেখে তাহলে কেমন হয় দেখো। তাহলে প্রথমবার যখন তুমি অন্তরীকরণ করবা কত হবে, এর পরের বার যখন করবো তখন কত হবে, 3 × 2x। এর পরের বার যখন করবো কত, 3 × 2 × কত 1। তার মানে তুমি এটাকে বলতে পারবো কত, 3 ফ্যাক্টোরিয়াল। এবার আসো এন তো অন্তর দেখাই, যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে ওয়াই এন কত কত হওয়া উচিত, এন ফ্যাক্টোরিয়াল। তার মানে ওয়াই এন হবে এন ফ্যাক্টোরিয়াল। মানে এই টাইপের যে প্রশ্নগুলো থাকবে তাদের উত্তর কত, এন ফ্যাক্টোরিয়াল। এবার আরো একটা বিষয় এখানে দেখাই, যে যদি তোমাকে আমি বলি এন প্লাস ওয়ান কত, তার মানে এটার উত্তর হবে, কারণ এন ফ্যাক্টোরিয়াল মাত্র ধ্রুবক, তুমি তাকে যখন আরেকবার অন্তরীকরণ করবে কত হবে, খুবই সিম্পল। ধরো এখানে 3 ফ্যাক্টর আছে, তুমি যদি এখানে আমি আরেকবার অন্তরীকরণ করতে বলতে কত যেত, তাহলে তো কিছু জিরো হয়ে যেত। তার মানে এটা দ্বারা তুমি কি বুঝলা, এটা দ্বারা বুঝলা হলো এখানে যে পাওয়ারটা আছে তার থেকে যদি একবার বেশি করা হয় তাহলে কত হবে, জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি কয়েকটা এমসিকিউ, এগুলো সব এমসিকিউ থাকবে তো, তাই আমি বেশিরভাগ কোশ্চেন এমসিকিউ আকারে জিজ্ঞাসা করবো। কত হবে এটা নাই, কেবল y ইকুয়াল টু ax প্লাস b টু দি পাওয়ার n হলে y n কত, n তম অন্তরজ কত। তো তুমি খেয়াল করো, সাধারণত যদি নরমালি a টু দি পাওয়ার x হতো তাহলে এটা হওয়া উচিত ছিল না, এটার উত্তর হবে এটা। আমি কি করে আসবে দেখি, যে ধরো তুমি মনে করে নাও যে এটা x, তাহলে y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয় তাহলে তুমি y n কত লিখবা, n ফ্যাক্টরিয়াল লিখবা। এখন এই যে যাকে তুমি x বললা এই কি x, এটা x না, তো ওটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে a বের হবে, কি বের হবে, কি বের হবে a, তাহলে কয়বার a বের হবে, n সংখ্যক বার a হবে। তাহলে n সংখ্যক বার যদি a গুণ হয় তাহলে কত হবে, a টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো? তাহলে এটা উত্তর হবে এটা কত হবে, n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল 0। এটা কি হবে, গ নাম্বারটা হবে এটা। এখন কি এখানে যদি আমি আরো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি,